বন্ধুরা রে এইবার যখন চুলকানির রোগ ভালো হয়ে গেছে রে, এটা তো ছিল শ্বাসের রোগ, ভালো করে শুই না দাও। এইবার তার স্ত্রীর কাছে যায়, কই বিবি রে, কি হয়েছে? মানে স্ত্রী দেখতেছে কি ও তো সবসময় চুলকায়, এখন না চুলকায় না কে, কারণ কি? এই তোমার কি হয়েছে? কোশ না, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয় না, কয় না, আমি তোমার স্ত্রী, ঘরের বিবি, আমার কাছে গোপন রাখো। কও, ঘটনা তো ঘটে গেছে, নুহু নবীর নৌকায় যে পায়খানা করি, আমি আজকে পায়খানা করে যখন পড়ে গেছি, মলের ভিতর পড়ে থাকি, আমার দেখ অবস্থা, আমি গোসল করে উঠছি, আমার চুলকানির রোগ ভালো হয়ে গেছে। তাই নাকি? আমারও তো একই দশা, তোমার এইখান থেকেই তো আমার চুলকানি ছড়িয়ে গেছে, আমাকে আর দেরি করায় না, আমি উঠে যাই। এবার দৌড় দিয়ে হয়ে গেছে, যা দিকে আসলে কাম হয়। ও যা পাশের বাড়ির ভাবি করতেছে, ভাবি ঘটনা তো এডিয়া, তাই নাকি? এরকম করতে করতে যার যার মতো শুরু করে দিছে। এখন ওখানে জামানোর কথা বাদ দিয়ে দিলাম, আমাদের বাংলাদেশের কথা বই। একটা গাড়ি যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়, তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যার যার মতো বালতি নিয়ে যায় আগে তেল তোলার লেগে, ঠিক তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন। তাহলে এরকম যখন খবর পাইছে, যার যার মতো দেখছে, আরে গোসল করে কি করবো, এই ওষুধ, এ মলম, এটা নিয়ে আগে বাড়ির ভিতরে বালতি করে রেখে দিই, যার যার মতো পরিষ্কার করা শুরু করে দিছে। খেলা খেলাইকে আরেকটু যেরকম কে, একজনের জন্য খাল করলে খালের ভিতর নিজেরই পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবচাইতে কায়দা কৌশল অবলম্বনকারী, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার নুহু নবীর নৌকা পরিষ্কার করে রে বন্ধু, সব মল যখন পরিষ্কার হয়ে যায়, এইবার কিছু মানুষ দূরের দিকে খবর পাইছে, তাদের আসতে দেরি হয়ে যায়। এইবার আইসা দেখি একটু নাই, এইবার কান্দে আর কয়, নবী গো, নবী, নৌকার ভিতর কি এমন ঔষধ রাখছিলেন, কি এমন মলম ছিল যে এই মলমগুলো ফুরাইয়া গেছে, আমাদের তো দরকার। বলে এখন আমি কি করব, ওখানে তো সব শেষ হয়ে গেছে। বলে নবী গো, আপনি যদি অনুমতি দিতেন গো, ওই নৌকাটা একটু ধুইয়া পরিষ্কার কইরা পানি নিতাম। আল্লাহু আকবার। এবার একটা বুড়ি মায়া এসে কান্দে আর কই, নবী গো, এই নৌকাটা আমিও একবার দৌত করতে চাই, একবার নয়, দুইবার নয়, 7 বার দৌত করা হয়। আল্লাহু আকবার। করাইকে আরো জোরে, জোর হলো না? সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কোন, না আছে না নাই? এইবার যখন 7 বার দৌত করা হয় রে, বুড়ির রোগ যখন ভালো হয়ে যায়, বুড়ি কান্দে আর কয়, নবী গো, আপনার এই নৌকার সাথে আমার কি এমন মহব্বত তৈরি হয়ে গেছে আমি বুঝি না। ও নবী গো, এই রোগটা কেমনে সারলো আমি জানতে চাই। নুহু নবী কয়, সব কিছুর মালিক কে? আল্লাহ। আর একটু ধরে কোন, আমার আল্লাহ সব কিছুর খবর রাখে গো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করছিলাম, আমার আল্লাহ আমাকে পুরস্কার দিয়ে দিয়েছে। এইবার মহিলা কই, নবী গো, নবী আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে কালেমাটা পড়ায়া দেন, আমি এই মুহূর্তে কালেমা পড়তে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু নুহু নবিয়ুল্লাহ। আল্লাহু আকবার। এইবার যখন বুড়ি মা কালেমা পড়ছে গো, বুড়ি মা ডাকে দিয়া কই, নবী গো, জানতে পারো ইচ্ছা হয়, এত সুন্দর নৌকা বানাইছেন, কারণটা কি? এই নৌকার কারণটা কি? কি করবে না? নবী কান্দে আর কই, মা গো, বুড়ি মা, কেমনে বোঝাবো তোমার, এই নৌকাটা আমি বানাই নাই, আমার মালিকের হুকুমে আমি বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমারে অনুমতি দিছে গো,
এই নৌকাটা জন্য বানানো হয়েছে, এই দুনিয়াতে ভিতরে সব জায়গায় পানিতে প্লাবনে সব বাইসা যাইব, কোনো কিছু থাকবে না। বলে কারণটা কি? বলে কারণ একটাই, আমি এত বুঝাইলাম 950 বছর দাওয়াত দিয়া মানুষকে বুঝাইতে পারলাম না, এই জন্য আমার আল্লাহ গজব দিয়া এই জাতিরে ধ্বংস করে পালাইব। পরিমাণ ডাক দিয়া কই নবী গো, সব জায়গায় যদি পানি হয় আমার কুড়ে ঘরের ভিতরেও পানি যাইব, আমি তো মইরা যাব। আমি তো এই মুহূর্তে কালেমা পড়ছি, আমি তো ঈমান আইনা পালাইছি। এই মুহূর্তে আপনি আমারে ওয়াদা দেন, আপনার কথা আমি শুনতে চাই। যদি পানির খবর পান আপনার এই নৌকাতে আমারে তুইলা নিবেন নি। এইবার নূহ নবী কই মা গো, কথা দিলাম তোমারে নৌকায় তুলে নেব। আল্লাহু আকবার। এইবার বুড়ি মা যখন জবান পাইছে রে বন্ধু, মুস্কি একটা হাসি দিয়া নবীর কাছ থেকে বিদায় নাই, জিকির করতে করতে বাড়িতে চইলা যাই রে বন্ধু। নবী এলাকার ভিতরে গুইরা গুইরা মানুষকে বোঝায়, কারণ আমার আল্লাহ বইলা দেয় নবী গো, হিদায়েতের চাবিকাঠি তো আমি আপনার হাতে দেই নাই, হিদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। মাই হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দিব গো নবী, ওই ব্যক্তি তা হিদায়াত পাবে, যারে দেব না সে পাইতে পারে না। আপনার দাওয়াত দেওয়ার দরকার, আপনি দাওয়াত দিবেন। কে হিদায়াত পাবে কে পাবে না এটা আমি আল্লাহর ব্যাপার। আল্লাহু আকবার। এইবার নূহ নবী গ্রামে ঘুইরা ঘুইরা দাওয়াত দেয় রে বন্ধু। এত ইনভাইট করে বোঝানো হয় তারপরেও বোঝে না রে ভাই। নূহ নবী চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, তারপরেও তোরা আমারে আঘাত করে, তারপরে ওরা আমাকে কষ্ট দেয়। ও মালিক, আমি যখন বললাম আমার আল্লাহ গজব দিব, ওরা কয় তোমার আল্লাহ কিসের গজব দিব, আমরা বিশ্বাস করি না। না না, হতেই পারে না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও নবী, আমি আল্লাহ এবার দেরি করব না, গজব দেব। আল্লাহু আকবার। আপনার প্রতি যারা ঈমান আনছে গো নবী, আপনি সবাইকে ইনভাইট করে নৌকাতে এবার তুইলে নেন। শুধুমাত্র মানুষ তুললে হবে না, কারণ গাছ তরুলতা সব তলায় যাইব। ওই গাছের উপরে যাই পাখি বাসা বাইদা থাকে গো, ওই পাখিরও বাসার দরকার আছে, কারণ ওই পাখির দরকার। এক জোড়া পাখি তুলতে হইব, এক জোড়া কবুতর তুলতে হইব, এক জোড়া গরু তুলতে হইব, এক জোড়া গাধা তুলতে হইব, এক জোড়া হাতি তুলতে হইব। সবাইকে তুমি জোড়া জোড়া তুইলা পালাইবা, এক জোড়া করে নৌকার ভিতর তুলতে হইব। আল্লাহু আকবার। এইবার নূহ নবী বুঝায়া বুঝায়া সবাইরে যখন নৌকায় তোলে রে বন্ধু, আমার আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাইব না, এইবার প্লাবন দিতে হইব, এইবার তুফান দিতে হইব। আল্লাহু আকবার। আকাশে থেকে যখন বৃষ্টি শুরু হয় রে, আমার জঙ্গল কেমন কইরা এলাকা চোরপাড়াবাসীরা ভালো করে শুই না নাও। আশেপাশে যত মুরব্বীরা বাইকের আবার যত যায়, যত দূর যায়, ভালো করে শুই না নাও। এইবার যখন আমার আল্লাহ বৃষ্টি শুরু কইরা দিছে গো, এদিকে জমিনকে আমার আল্লাহ অনুমতি দেয়, ও জমিন আর দেরি করা যাইব না, এইবার তোমার নিচে যে পানিগুলো আছে ওই পানিগুলো বমি কইরা ফেলাও। আল্লাহু আকবার। আমরা যে জমিনের উপর বসবাস করতেছি, এই জমিনের নিচে কি আছে? মাটির নিচে পানি আছে না নাই? আছে। আল্লাহ বলে জমিন তোমার নিচে যে পানিগুলো আছে গো, এইবার তুমি বমি করে জমিনের উপরে দিয়া দাও। পানি যখন নিচ দিগায় ওঠে, উপর দিগায় ওঠে, বেঈমানদের তো ইমানের স্বাদ বোঝানো যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার যখন
শুরু হয়ে যায়, এই বেঈমানরা নৌকায় আসে না, দল বাইদা যার যার মতো দৌড়াইয়া পাহাড়ের দিকে যায়। এইবার নবী ডাক দেয় তার সন্তান কিনান রে, আল্লাহু আকবার। নবী তাকায়া দেখে তার সন্তান কাফেরদের সাথে হাইটা হাইটা যায় রে। নবী কান্দে আর কয় বাবা আসবানি, ও জাদু আইরে যায়। সন্তান যতই খারাপ হোক তারপরেও বাবা মা চাই সন্তান ভালো থাক, কথা কর ঠিক কিনা? আমরা বাবা মায়ের যদি ভাত কাপড় নাও দেই, তারপরও বাপ মা এ দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানটা ভালো থাক, কথা কর না কে? আছে না নাই? আজ আমরা সেই বাপ মায়ের দেখি না। পৃথিবীর বুকে একটা মানুষই কষ্ট পাওয়ার পরেও কষ্ট মনে রাখে না, সেটা হলো জনম দুঃখিনী মা বাবা, কথা কন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই, এরকম লোক আছে না নাই? নাকি আপনারা কষ্ট পেতেছেন? কষ্ট পেতেছেন? আমার কথা রাগ করেন না, ওয়াজের ভিতর শুধু ওয়াজ করলে হবে না, একটু ডাইনে বামে ঘরের ওয়াজও দিতে হয়। অবশ্যই ঘরের ওয়াজ যদি না করি তাহলে কিন্তু মানুষ বুঝবে না, কথা কোন ঠিক কিনা? আপনি আপনার মায়ের মনে কষ্ট দিতেছেন, আপনি মনে করতেছেন কষ্ট দিয়ে সুখী হবেন না, কোনোদিনও সম্ভব। আরেকটু ধরে কোন সম্ভব? বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি মনে চলে বলবা দূরি সাউজলে তার বুকে, আমি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা ঠিক কিনা? আরে সন্তান মাঠে কাজ করতে যাইয়া মাঠের ভিতর যদি অসুস্থ হয়ে পইরা মইরা যায়, পৃথিবীর মানুষ না জানতে পারলে মায়ের মনে আনচান করে, মা কান্দে আর পাড়া প্রতিবেশীর কাছে যায় কয় আমার কেমন জানে মনের ভিতর আগুন লাইগে গেছে, এমন আগুন জ্বলে এই দুনিয়ার পানি দিলে নিভবে না, কারণ আমার সন্তানরে আমি পাই না। আর দেরি কইরো না, আমার সন্তানটারে আমার বুকে আইনা দাও, কথা কন ঠিক কিনা? আর বিদেশের জমিনে যদি সন্তান প্রত্যেকটা নবীর দিনের কাজ করছে, এক একজন এক এক ভাবে দিনের কাজ করছে, কিন্তু এই নবীর মতো কেউ করতে পারে নাই। এক একটা নবীর আর এক একটা এরিয়া ছিল, আর এক একটা এরিয়া যে বাতায় দিত, ওই এরিয়ার মধ্যে তার নামাজ হইতো, ওই এরিয়ার ভিতর তার দাওয়াত দিতে হইতো। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা এমন একটা নবী এই দুনিয়ার বুকে পাঠাইলেন, যেই নবীর নামে আল্লাহ তাআলা একটা কোরআনের সূরা নাজিল করছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে যতগুলো নবী আইছে রে আমার সর্বরাবাসীরা, সব নবীর নাম কিন্তু কোরআনে আসে নাই। কোরআনের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আইছে, তার ভিতরে আমি একটা নবীর নাম নিলাম, ভালো করে শুইনা নাও। ওই নবীর উম্মতরা কি করব? হাসরের ময়দানে ওই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে কইব, তোমরা কেন দিনের কথা মানো নাই? কারণটা কি? উম্মতেরা দাঁড়ায় কইব, আল্লাহ গো আমাদের নবীকে আমরা তো সেটাই চিনলাম না। আল্লাহ ডাক দিব, তোমাদের নবীকে দাঁড়াও দাঁড়াও। এইবার নবীকে যখন দাঁড় করানো হইব, ওই নবী কান্দে আর কয়, আল্লাহ আমি এত দাওয়াত দিলাম, ওদেরকে এত বুঝাইলাম, তারপরে ওরা বোঝে নাই। উম্মতরা বলবে আমাদেরকে বুঝাই নাই। এইবার ওই মুহূর্তে সাক্ষীর দরকার, বলে সাক্ষী চাই। আমার আল্লাহ কই, সাক্ষী তোমরা চাইলা, কে সাক্ষী দিব? প্রমাণ আসেনি। এই প্রমাণটা দেওয়ার জন্য আমার আল্লাহ ওই ময়দানের ভিতর আমাদেরকে ডাক দিবে। আখিরি জামানার নবীর উম্মতদেরকে ডাকা হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই নবীর উম্মতেরা কইব মানি না, এই নবীর কত পরে আইছে ওই নবী, অথচ ওই নবীর উম্মত সাক্ষী দেয়, তাদের কাছে কি প্রমাণ আছে? এইবারে তারা বলবে, আল্লাহ আমাদের কাছে প্রমাণ আছে, একটা কোরআন আছে, যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বললেন, সালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা
একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আর প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো বলেন প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো বলেন প্রেম তো আল্লাহ আকবার কোন আপনাদের কি কষ্ট হইতেছে চলবে না একটু সবাই রাজি তো তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই আমাদের পাওয়ার আছে না নাই একসাথে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় ঠিক কিনা বনে চলে বোম্বা দড়ি সাজলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোর কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোর জোর কথা ঠিক কিনা বন্ধুরা রে যেই নবীর নামটা আমার আল্লাহ উল্লেখ করলেন কোরআনে সেই নবীর নাম হইল নূহ নবী এমন কান্দা কানছে গো ভালো করে শুই না নাও তিনি ছিলেন একজন কন্দনকারী কানতে কানতে চোখের পাশ দিয়ে মহিলা জুইমে গেছে এমন একজন নবীর বন্ধু 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে গো তারপরেও মানুষ বোঝে না ওই নবীর বিরোধিতা করে ওই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে ওই নবীকে এত কষ্ট দেয় ওই নবীকে দেখে টিটকালি মারে বন্ধুরা রে আহামার 950 বছর দাওয়াত দেওয়ার পর মানুষ যখন বোঝে না 950 বছর পর্যন্ত কষ্ট করলো ওই নবীর আঘাত করে ওই নবীর পিছনে কুকুর লেড়াইয়া দেয় নবী এইবার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো এত বোঝানো বোঝাইলাম তারপর আমার কওমবাসী মানে না ও মালিক আমার কওমের মানুষদের কপালে কি তুমি হিদায়াত লেখো নাই মাই হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লা আমার আল্লাহ যারে হিদায়াত দিব রে বন্ধু ওই ব্যক্তিটা হিদায়াত পাবে আল্লাহ যারে হিদায়াত দেয় না সে কোনোদিন হিদায়াত পায় না কতক্ষণ ঠিক কি না কম দিছে দাওয়াত 950 বছর দাওয়াত দিছে আর আমার আপনার নবীর হায়াত ছিল কতদিন 63 বছর কথা কি বুঝতেছে আজকে বোঝা যাইতেছে 950 বছর দাওয়াত দিয়া সে ইনভাইট করে মানুষকে বুঝাইয়া তার নৌকায় ঈমান আনায় উঠাইছে মাত্র 80 জন কোন তাফসীরকার উল্লেখ করছে 40 জন এক একজন এক একটা আল্লাহ আকবার কোন বন্ধুরা রে নূহ নবী কান্দে আর কয় আল্লাহ গো
এত বুঝানো বুঝাইলাম, তারপরেও তো আমার কমবাসী বোঝে না। আমারে কত কষ্ট দেয়, আমারে মারে, আমারে কষ্ট দেয়। আল্লাহ আর সহ্য করতে পারি না, এইবার তুমি গজব দাও। আল্লাহর কাছে কয় আল্লাহ গজব দাও। নবীরা যখন গজব চাইছে ভালো করে শুই না নাও, কোন কষ্টে কিন্তু গজব চাই নাই, কথা কোন ঠিক কিনা? এত কষ্ট পাইছে যে আল্লাহ তুমি গজব দাও দাও। আল্লাহ কয় নবী গো, ও নবী, আমি আল্লাহ গজব দিয়া দেব, তুমি রেডি হয়ে যাও। আল্লাহু আকবার। কওমের ভিতর পয়লা দিবা, আমি আল্লাহ সেই গজব দেব গো। এই গজব দেওয়ার আগে আমি আল্লাহ তোমার একটা বীজ দিতে চাই, এই বীজটা দুনিয়ার বুকে তোমার রোপণ করতে হইব। আল্লাহু আকবার। এমন একটা বীজ দিছে রে বন্ধু, যেই বীজটা দুনিয়ার বুকে রোপণ করতে হইব। এইবার কি বইলা রোপণ করে ভালো করে শুই না নাও। আপনারা যারা ধানের চাষ করেন, আপনারা যারা যেই সমস্ত নারকেল গাছ যেহেতু গাছ লাগান, সব গাছটা লাগানোর সময় একটা এসএম কইরা যদি ওই গাছটা লাগানো যায়, ওই গাছে আমার আল্লাহ বরকতি ফল দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে কিন্তু। নাকি কষ্ট পাইতেছেন? যদি আপনারা কষ্ট পান তাহলে বলতে পারেন। আর একটু চলুক নাকি গম না চলবে কি চলবো নি? আচ্ছা, কেবল তো 10:30 নাকি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার দুনিয়ার বুকে নিয়ে একটা বীজ রোপণ করতে হইব। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার নবীর কাছে এই মুহূর্তে এইটা পৌঁছায়া দিবা। এইবার জিবরাইল যখন পৌঁছায়া দেয়, নবী এইবার জমিনের মধ্যে বিসমিল্লাহ বইলা যখন জমিনের ভিতর বইনা দিছে রে বন্ধু, এইবার এইখান থেকে গাছটা আস্তে আস্তে বের হয়ে যায়। এই গাছটা এত বড় হয়ে যায়, সবার চোখে পইরা যায়। নূহ নবী গাছ লাগাইছে, গাছটা অনেক বড়। আল্লাহু আকবার। কম এইবার নূহ নবী গাছ কাটা শুরু কইরা দিছে গো। ওই গাছের তক্তা দিয়ে বিশাল বড় একটা নৌকা বানায়। এইবার গ্রামবাসী ডাকে দিয়া কয় নবী গো, আপনার মাথা ঠিক আছে নি? কি কয়? আমার মাথা ঠিক থাকবো না। এটা আপনি কি বাড়িতেছেন? কয় কে নৌকা বানাবো? কয় আমরা বৃষ্টির জন্য এত কান্দা কান্দিয়েছি, একটু বৃষ্টি নাই, আশেপাশে পানি পাই না, আমরা কত কষ্টে রয়েছি, আর আপনি নৌকা বানাইতেছেন। এতদিন নবী হাত পাগল ছিল, এখন ফুল পাগল। নাউজুবিল্লাহ। নবী কি পাগল হয়েছে? যেরকম পাগল হয়েছে। এইবার খেলাটা ভালো করে শুই না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ বলে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে নূহ নবী যখন নৌকা বানাই রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ
করা হয়, এমন একটা গাছের লতা পাতা নিয়ে আইসা ওই তক্তাটা জোড়া লাইগা দিছে রে বন্ধু। এত সুন্দর করে নৌকা বানাইছে, এই নৌকার ঘোষণা দিয়া দেয় নূহ নবী ডাকে দিয়া কয়, জগৎবাসীরা গো আমি পাগল হই নাই, আমার আল্লাহর হুকুমে আমি নৌকাটা বানাইছি। এইবার যারা কালিমা পড়বা গো, এইবার যারা ঈমান আনবা তারা এই নৌকার উপর উঠবা, আর বাকি সব জায়গায় আমার আল্লাহ প্লাবন দিয়ে পানি দিয়ে সব কিছু শেষ করে পালাইব, কোনো কিছু থাকবে না, সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিব। এইবার মানুষজন কয়, নূহ নবী গো আপনি বুঝি পাগল হয়েছেন? বলে না 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 আমি পাগল হই নাই। এইবার গ্রামের কিছু মানুষ শত্রুতা করে রে বন্ধু, কেউ বলে নৌকাটা ভাঙতে হবে, কেউ বলে না 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 নৌকাটা নষ্ট করতে হইব। এইবার ষড়যন্ত্র কইরা ওই নৌকার উপরে কিছু লোক যায় মল ত্যাগ করে, ওই নৌকার উপরে যখন পায়খানা কইরা পালাইছে, এইবার পায়খানা করতে করতে নৌকাটা নষ্ট করে ফেলায়। নবী দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার কওমবাসীর আমি বুঝাইতে পারলাম না, আল্লাহ তোমার দেওয়া নৌকাটা তারা নষ্ট করে পালাইছে, আমি বুঝা পালাইছি। ওদের ভিতর বুঝি মায়া নাই, ওদের ভিতর বুঝি দয়া নাই। ও মালিক রে, এই মুহূর্তে আমি কি করব? এই নাপাক জায়গায় কেমনে উঠবো? আল্লাহ তুমি তো পাক, আল্লাহ আমারে বানাইছো পাক, সব মানুষ তো পাক, আল্লাহ এই নাপাক জায়গায় আমি পাক হইয়া কেমনে উঠবো? আল্লাহ কই, নবী গো ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন নূহ নবী দোয়া করে রে বন্ধু। নূহ নবী কি দোয়া করেছিল ভালো করে শুনে নাও। নূহ নবী বলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বংশ যা আছে সব নির্বংশ করে পালাও, ওদেরকে কিচ্ছু রাখার দরকার নাই। নূহ নবী দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ আল্লাহ কই, নবী গো ওই নৌকায় তো আপনার উঠতে হইব, যারা ঈমান আনবে তাদের কিনে উঠতে হইব। নূহ নবী কয়, আল্লাহ আমি কেমনে উঠবো? নৌকা তো নষ্ট। বলে অপেক্ষা করো, নৌকা পরিষ্কার করব। আল্লাহু আকবার। এইবারে এমন একটা লোক সবচাইতে যে আগে যা পায়খানা করেছিল, ওই লোকটা যখন আবার পায়খানা করতে যাবে তার আগ মুহূর্তে তার চুলকানির ব্যারাম ছিল। কিসের ব্যারাম? চুলকানি ব্যারাম কঠিন, কথাটা ঠিক কিনা? ইহা তো চুলকায়, চুলকানি যখন ওঠে মানুষ চেনে না, কথাটা ঠিক কিনা? বিপদ আছে না নাই? এই রোগ কত ওষুধ খাইছে, কত কবরেজ দেখাইছে, কাম হয় নাই। ওই নৌকায় যখন আবার পায়খানা করতে গেছে, নৌকার ভিতর পড়ে গেছে, পয়রা কার মালের ভিতর ভাইসে উঠছে। বাংলার জমিন থেকে জনম দুঃখিনী মা চোখের পানি পালায় কান্দে আর কয়, আমার ভালো লাগে না, কে কোথায় আছো? আমার সন্তানের যদি একটু কথা বলাইয়া দাও, আমার সন্তান না জানি কি হইল রে, আমার মনের ভিতর কেন এরকম আনচান করে, কথা কোন ঠিক কিনা? এই মায়ের মনে যদি কষ্ট দাও, আমার সর্বরাশিরা ভালো করে শুনে নাও, তুমি শুধু মসজিদ মাদ্রাসা দান করে কি করবা? গরিবের পেটে খাবার দিয়ে কি করবা? ভালো করে শুনে নাও। নামাজ পড়ে কি করবা? হজ করে কি করবা? যাকাত দিয়ে কি করবা? মায়ের মনে যদি কষ্ট দাও, সব আমল তোমার বিফলে যাইব, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? আমার মতো হুজুরের দাওয়াত দিয়ে
দিয়া, বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়া, খাওয়াইয়া, পোশাক দিয়া, কাপড় দিয়া, যা পারেন খেদমত করে, টাকার বান্ডিল দিয়া খুশি করাইলে মনে করেন না যে আপনি জান্নাত পাবেন। এটা একদম ধারণা ভুল। আমি বলে দিচ্ছি, এর আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, নিজের বাপ মায়ের মুখে হাসি ফোটাইতে হবে। আমার মতো হুজুর দোয়া করে আপনি কিচ্ছু হবে না। আল্লাহ দোয়া কবুল করতেও পারে, নাও করতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু মা দোয়া করলেও কাজে লাগবে, বদ দোয়া করলেও কাজে লাগবে। কথা কন না কে? না কষ্ট পেয়েছেন কি মুরব্বী? কষ্ট পেয়েছেন? তাহলে ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একসাথে বলেন, কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে, আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই বাড়ির যেই সন্তানটা মারা গেছে, এই বাড়ির তো না, 6 বছরের বাচ্চা মারা গেছে, দেখেন তারপরে বাপ মার মনে মানে না, মেয়ে মারা গেছে, এইবার তার জন্য একটা দোয়ার আয়োজন করছে, কতক্ষণ ঠিক কিনা? এই যে বাপ মা করছে, ভাই ভালো করে শুনে নেন। আমার বাস্তব দেখা, বাপ মা যদি মরে যায়, সন্তানেরা মাটি দিয়া আর আসার পথে, বাড়িতেও আসে না, আসার পথে চাষতলে বসে গল্প করে, কথা কন ঠিক কিনা? আর সন্তান যদি মারা যায়, বাপটা মাটি দিয়া চাষতলে যাইতে পারে না, মানুষের কাছে যাইতে পারে না, ঘরের ভিতরে এসে উপর হয়ে শুয়া, বুকটা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়া ফুপায়া ফুপায়া কান্দে, কথা কন ঠিক? বাপটা এই জন্য কান্দে, আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, আমার বয়স হয়ে গেছে, আমারে তুমি দুনিয়ার বুকে রাখলা, আমরা কোলের বেটাটাকে তুমি নিয়ে গেলা, কথা কন ঠিক? বন্ধুরা রে, এইবার নূহ নবী ডাকে দেয়, বাবা রে সন্তান কয়, আব্বা জান আমারে বুঝাইতে হবে না, আমি কিন্তু ভালোই বুঝি। এরকম সন্তান আছে না নাই? বাপের ভুল ধরে আসে না, কথা বল না কে? একটা কাজ করবে, একটা ব্যবসা করবে, বাপ মায়ের সাথে পরামর্শ করে না, ও নিজেই গোপনে যা টাকা লাগায় দিয়ে ধরা খায় বসে থাকে, কথা বল না কে? আর যদি রাগ করিস না, আমার কথা হলো, বাপ মায়ের সাথে পরামর্শ কর। তোর বুড়া বাপটা হতে পারে, তোর কাছে পাগল ছাগল মনে হতে পারে, কিন্তু সে তোর সাথে আগে আসছে, কথা কন ঠিক কিনা? ওই বাপটার কাছে যদি বলতি, আব্বা আমি এই ব্যবসা করতে চাই, আব্বা আমি এই দোকানটা নিতে চাই, আব্বা আমি এই কাজে বিশার জন্য টাকা দিতে চাই, বাপটা বলতো যে দেরি কর, আগেই দিস না, আমি নিজে আগে যাচাই করবো, কথা কন ঠিক কিনা? এটা না দিয়ে তুমি গোপনে দিছ, গোপনে ধরা খা বসে আছে। আপনারা মনে রাগ করতেছেন? আল্লাহ আকবার কোন? এইবার নূহ নবী ভালো করে শুই না নাও, সন্তানরে ডাক দেয়, সন্তান কয় আমারে বোঝাইতে হইব না। নূহ নবী কয়, আল্লাহ গো আমার সন্তানরে বুঝাইলাম, আমার সন্তান তো আসে না। আল্লাহ কয় যে আসবে না, তোর আর দরকার নাই, ওর কপালে হিদায়াত নাই, কথা কন ঠিক কিনা? এর নবীর সন্তান হইয়া বসে না রে, আমার সর্বনাশীরা নবী তো ভালো কইরাই জানে গজব হইব, কথা কন ঠিক কিনা? এইবার তারা পানি দেখা যার যার মতো দৌড় দেয় পাহাড়ের দিকে, ভালো করে শুই না নাও, সবাই পাহাড়ে যা আশ্রয় নিবে। নূহ নবীর সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা, নদীতে যেই পানির ঢেউ ওঠে রে বাবা, এই ঢেউ দেখে সহ্য করতে পারি না, ভয় লাগে। আর এখানে যদি তুফান শুরু হয়ে যায়, তুমি এই নৌকায় থাকবা, এটা হতে পারে না। ও বাবা, তুমি যদি বাঁচতে চাও ওই নৌকা ছেড়ে পাহাড়ে আসো। নবী ডাকে দিয়া কয়, বাবা রে ওই পাহাড় বানাইছে আমার আল্লাহ, আর এই নৌকা বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম হইছে নৌকায় থাকতে হইব, পাহাড়ে না, কথা কোন ঠিক কিনা? নূহ নবী যখন নৌকায় থাকে গো, এত পানি শুরু হয়ে যায়, এই নৌকাটা আস্তে আস্তে চলা শুরু করে দিছে। আল্লাহু আকবার। আরে যদি নামক পাহাড়ে যখন নৌকাটা জমে গেছে, নূহ নবী নদীর উপরে যেই নৌকা ভাসে, ওই নৌকার ভিতরে বইসে বইসে জিকির করে আল্লাহু আকবার। আগে দিন যাই, 2 দিন যায়, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিন যায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এরকম ভাবে 39 দিন পর্যন্ত পার হয়ে 40 দিনের মাথায় নূহ নবীর মনে পইরা গেছে, আল্লাহ
ফালাইলাম, কি করলাম বুড়ি মারতে তুললাম না, সে তো লাস্ট মুহূর্তে তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমারে নৌকায় তুলে নেবো। আল্লাহ আকবার কর। এইবার নূহ নবী আবার কান্দন শুরু কইরা দেয়, চোখের পানি বালায়া নৌকায় কান্দে। সব মানুষগুলো নবীরা বোঝাই, নবী গো নবী, আপনি যদি এমন কান্দা কান্দেন আমরা কেমনে সহ্য করব? নবী কই, জগৎবাসীরা আমি তো মস্ত বড় ভুল করে পালাইলাম, আমার এই মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো, আমার বড় ভয় লাগে। আল্লাহু আকবার। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে? নূহ নবী কান্দে আর কই, আমি কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার ভয় লাগে। আমি যেই বুড়ি মায়ের কথা দিয়েছিলাম, ওই বুড়ি মায়ের তো আমি নৌকায় তুলতে পারি নাই, আমার মনে ছিল না, আমি তো তারে রাইখে চইলাই আইছিলাম। আরে এতগুলো মানুষের নূহ নবী দাওয়াত দিছে, 950 বছর বুঝাইয়া বুঝাইয়া এই কয়েকটা মানুষকে তিনি নৌকায় তুলছে, তার ভিতরে একজনকে তুলতে ভুলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? নূহ নবী যখন নদীর পানি, নৌকার পানি নিচ থেকে আস্তে আস্তে সইরা যাই গো, এইবার নূহ নবী আস্তে আস্তে হাঁটা শুরু করে দিছে, কোনো কিছুই নাই, একটা মানুষও নাই, সব কাফের নির্বংশ হয়ে গেছে। নূহ নবী তার দলবল রে নিয়ে হাঁটা দিছে রে ভাই। যাইতে যাইতে একটা জায়গায় দেখা যায় একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহু আকবার। আরে নূহ নবী ডাক দিয়া কই, তোমরা দেখলো যতগুলো বিল্ডিং ছিল, যতগুলো বাড়ি ছিল, পাথরে কাইটতে বাড়ি বানাইতো, সেগুলো ধ্বংস হয়ে গেছে, অথচ একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহু আকবার। পাথর দিয়ে কাইটতে কাইটতে বাড়ি ঘর বানাইতো আগেকার সময়। তো বলতেছে সে বাড়ু ধ্বংস হয়ে গেছে, অথচ একটা কুঁড়ে ঘর, সোনের ঘর দেখা যায়। রাখছে কে? আল্লাহ। মারতে পারে কে? বাঁচাইতে পারে কে? আরেকটু যেরকম আমার আপনার ভিতর রুহ দিছে কে? এই রুহটা ছিল কোথায়? একটাবার কি চিন্তা করছেন? এই যে আমি আপনার রাস্তাতে হাইটে যাই, উঝটকা পড়ে গেলে, পাটা কাটতে গেলে ডাক্তারের কাছে যাই, হাত কাটে গেলে ডাক্তারের কাছে যাই, চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, দাঁতের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, জিভের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, মুখের রুচি নাই ডাক্তারের কাছে যাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দেহে ভিতরে সবচাইতে একটা দামি যে জিনিসটা, রুহ নামক একটা পাখি, ওইটা না থাকলে দেহের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? অথচ ওই রুহ নামক পাখির জীবনে কোনোদিন ডাক্তার দেখাইছেন? চিকিৎসা করছেন? কোনে ছিল, কিভাবে আসলো, কিভাবে যাবে? আমরা ঘুমানোর আগে রুহটা কি করে, ঘুমানোর পরে কি করে, মানুষ ঘুমায় গেলে তখন রুহটা কিভাবে থাকে, একটাবার কি চিন্তা করছেন? জোরে কর, জোরে কর। জানার দরকার আছে না নাই? এই যে কালারিং পোশাক পরে আসছি, এই যে আমার আশরাফুল ভাই দেখেন সাদা পোশাক পরে আসছে, এই পোশাক পরেও নামাজ চলে। আমি যে পোশাকে আসছি এটা পরেও নামাজ চলে। মুরব্বী ঝিকিমিকি পোশাক পরছে, ওটাতেও নামাজ চলে। যে যে কালারের পোশাক পরছেন সব পোশাকেই নামাজ চলে। একটাবার কি চিন্তা করছেন মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় না? একটাবার ভাবছেন? এই যে নাম বলে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। কথাটি কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর,
চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরসে কোন কথা কিনা আমার বিয়ার কালে গো দেখি চারজনারে চাকরি, আতার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরসে কোন কথা কিনা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে কোন কথা কিনা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আজকে বৃষ্টির সময় ঝরছে না, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে কোন কথা কি দাও, এ টুপি চলবে না, সুক্কা টুপি চলবে না, গোল টুপি ফাটা টুপি লম্বা টুপি ফাড়া টুপি, কত ফতুয়া কথা কোন ঠিক কিনা? একটাবার কি চিন্তা করছিলা আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোন পাতা দিয়া মৃত মানুষকে গোসল দেওয়া হয় না, বড়ের পাতা কেন দেওয়া হয় এটা নিয়ে একটু চিন্তা করলে না, এটা নিয়ে একটু ফতুয়া দিলা না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা দেখলো কোন গাছের পাতায় এত উপকার নাই, মৃত ব্যক্তির জন্য বড়ের পাতা যত উপকার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বিজ্ঞানেরও বড় বিজ্ঞান, কথা কান ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি আরে বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি, কথা কান ঠিক কিনা? আরে বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। যতক্ষণ ঠিক কিনা? আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় যাকুব রাজ পাইদা ছিল নি, ওই জামানায় যাকুব রাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নূহ নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা একটা কুঁড়ে ঘর দেখা যায়, সব কিছু শেষে হয়ে গেছে, অথচ একটা ঘর রয়ে গেছে। কারণ কি? ওই ঘরের সামনে আমি নবী যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার নূহ নবী ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই ঘরে কেউ আসনি? বুড়িমা ডাক দিয়া কয় হে আসি। বলে কে? বলে এই ঘরের ভিতর আমি একজন জনম দুঃখনী মা আসি। আল্লাহু আকবার। আরে কণ্ঠ শুই না নূহ নবী ডাক দিয়া কয় মা রে, ও মা আমি তো বড় অন্যায় করে পালাইছি রে মা। এইবার বুড়িমা নবীর কণ্ঠের আওয়াজ পায় আর ঘরের ভিতর দেরি করে না, এইবার বের হয়ে কয় নবী গো, আমি তো সব রেডি করে রাখছি। বলে কি রেডি করছো? বলে আমি গাট্টি গুট্টি বাইন্ধে রাখছি, খালি আপনি বলবেন আমি নৌকায় তুলে ফেলাম। আল্লাহু আকবার। নূহ নবী কয় কিরে কি কয়? বুড়িমা আপনি কি করতে চাচ্ছেন? বলে আপনি তো বলছেন পানি হবে, এই জন্য তো আমি গাট্টি গুট্টি বেঁধে রাখছি, আপনি বলা মাত্র আমি নৌকায়। এখন উঠবো নাকি কখন উঠবো? এখন নৌকায় যাব না কখন যাব? নূহ নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আরেকটু জোরে কেন আমিন? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে?
নূহ নবী যখন সিজদায় পইরা কান্দে, এইবার বুড়িমা দৌড়াইয়া ঘরের ভিতর যায় টুকলাটা নিয়ে আসছে। নবী গো তাকায়া দেখেন আমার টুকলা রেডি গো নবী, আপনি কেন সিজদায় পড়িয়া কান্দেন, কারণটা কি? এইবারে নূহ নবী মাথা তুইলা কান্দে আর কই বুড়িমা ও মা তুমি টুকলা রেডি করলা মা, তুমি কি পানির খবর জানো না? বলে কি হয়েছে, আমি তো তোমার কথা কিছুই বুঝি না। বলে মা রে ও মা সব জায়গায় তো পানি প্রবেশ করছে, সব জায়গা তো তলাইয়া গেছে, বড় বড় বাড়ি যাদের ছিল সে বাড়িগুলো তো ভাঙ্গা পালাইছে। মা গো আমার আল্লাহ এমন গজব দিয়েছে গো, আসমান থেকে বৃষ্টি হয়েছে, জমিনের মধ্য থেকে জমিনটা পানি বমি করে পালাইছে। আল্লাহু আকবার কর। এমন একটা সময় আসবে রে আমার কইরা জারবার রাজিনা, আমার আল্লাহ বলবে সূরা আর রহমান, আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইকা ফান। এমন একটা সময় আসবে গো যেই সময়টা আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাইব, কোনো কিছুই থাকবে না, নাই বলতে নাই কিছুই থাকবে না। ওই সময়টা গজব শুরু হয়ে যাইব। কেমন করে ধ্বংস হইব জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এমন একজন ফেরেশতা আছে রে বন্ধু, যেই ফেরেশতার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম। তার হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিছে, একটা সিংহা দিছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাঁশিটা তার হাতে দেওয়া মাত্র ওই বাঁশিটা এরকম ভাবে মুখের সাথে লাগাইছে, দুই ঠোঁটের মাঝখানে বাঁশিটা নিয়া ওই ফেরেশতায় আমার আল্লাহর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাই এরকম ভাবে তাকায় রয়েছে। আমার আল্লাহ যখন অনুমতি দিবে, আল্লাহ যখন হুকুম দিয়া দিব গো, ওই মুহূর্তে বাঁশির ভিতর ফু দিয়া দিব। এই বাঁশি যখন ফু মাইরা দিবে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একদিক থেকে বাতাস আসবে, গরম বাতাস, আর একদিক থেকে আগুন আসবে। আসমানের দিকে তাকাইবা, এই আসমানটা কাছের গুল্লির মতো ভাঙ্গে ভাঙ্গে জমিনের মধ্যে পড়বে। আরে ওই মুহূর্তে মানুষ পাগল হয়ে যাইব রে। যারা অফিসে থাকে, আদালতে থাকে, যেই কাজের ভিতরে ব্যস্ত থাকুক না কেন, ওইখান থেকে দৌড়ায় যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়ে যাইব। কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, গর্ভবতী যদি কোনো মা থাকে, ওই গর্ভবতী মায়েদের যদি বাচ্চার বয়স পেটের ভিতর যদি 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পুরো হয়ে যায়, আরে 10 মাসের প্রয়োজন নাই, এই 7 মাসের বাচ্চা নিয়ে জন্ম দুগুনি মা এত ভয় পাইব নিজের জীবন বাঁচানোর জন্য। ওই মহিলাটা যখন নিজের জীবন বাঁচাইতে দৌড় দিব, রাস্তা দিয়ে আগাইটা যাইব, আসমানের এইবার আসমানটা কাচের গুল্লির মতো ভাঙ্গে ভাঙ্গে যখন জমিনের মধ্যে পড়ব, শব্দ শুরু হয়ে যাইব। এই শব্দে এমন ভয় পাইব, পেটের বাচ্চা এইবার ডেলিভারি হয়ে যাইব। 7 মাসের বাচ্চা যখন জমিনের মধ্যে পইরা যাইব রে ভাই, এই জনম দুঃখনি মা বাচ্চার দিকে একটা নজর তাকাইব না, শুধু সামনের দিকে তাকায় রওনা দিব। এত ভয়ের সময় ওই মুহূর্তে কোনো কিছু খেয়াল থাকবে না, যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়ে যাইব, কিন্তু বাঁচার মতো কোনো জায়গা পাবে না। কথা কোন ঠিক কিনা? কোনো জায়গায় থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব। আল্লাহ রসুল বলছে এমন একটা ময়দান শুরু হবে, ওই ময়দানের ভিতর কেউ হামাগুড়ি দিবে, কেউ সাঁতার কাটবে, কেউ বা ওই ময়দানের ভিতর হাবুডুবু খাইতে খাইতে যাবে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে কি পানি থাকবে? আমার নবী কয় না, ওই ময়দানে পানি থাকবে না। বলে তাহলে হাবুডুবু খাবে, কেউ বা সাঁতার কাটবে, তাহলে ওই মুহূর্তে তারা কিভাবে কাটবে? আমার নবী বললেন, যার যার ভয়ের ভিতর আতঙ্ক হইয়া, যার যার শরীরের গাম থেকে গাইমা যেই পানি শুরু, যেই পানিগুলো বের হবে, এই পানির ভিতরেই তারা সাঁতার কাটবে। তাহলে একটাবার চিন্তা করেন। আর ওই ময়দানে এখন একটা মানুষ যদি
ধান কাটতে গেছে ওইখানে যদি মারা যায়, যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দান ওই অবস্থায় উঠবে। কথা কি বুঝতেছেন? ওই অবস্থায় উঠবে। আর ওই ময়দানের ভিতর সবাই কিন্তু যখন ডাকা হবে ওই ময়দানে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা শোনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক থাকবে না, আবার কেমন কথা বললেন? ওখানে কি মহিলাদেরও থাকবে না? বলে না, ওইখানে মহিলাদেরও থাকবে না, পুরুষেরও থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই যদি হয় ওই ময়দানে আমি আয়েশা থাকবো নি? বলে হ্যাঁ, ওই ময়দানে তুমি আয়েশা থাকবা। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখের উপর কাপড় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো লজ্জার কথা, তাহলে একজন তো আরেকজনের দিকে তাকাবে, তখন কি লজ্জা লাগবে না? আমার নবী চোখের পানি ফেলায় কান্দেন আর বলেন, আয়েশা, ওই ময়দানের ভিতর সবাই উলঙ্গ উঠবে, ঠিক আছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে, এর টাইমই তারা পাবে। তাহলে মনে করেন যে কত পেরেশান, কত ভয়াবহ জায়গাটা শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী ডাক দিয়া কয়, বুড়ি মা, ও মা গো, এই মুহূর্তে আমি জানতে চাই তুমি কোনো পানি দেখেছো নি? বুড়ি মা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমি কালেমা পড়েছি গো নবী, আমি তো ঈমান এনেছি। ও নবী, আমি সত্য কথা বইলা দিলাম গো নবী, আমি তো কোনো পানি দেখি নাই। তার মানে আপনি কি বুঝাইতে চান? আমারে কি নৌকায় নিবেন না? ওই নৌকায় কি আমার জায়গা হইব নি? ওই নৌকায় কি আমার তোলা যাইব না? এইবার নবী কান্দে আর কয়, মা রে, পানির খবর জানো না? একটাবার তুমি ডাইনের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। বাইরের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। সামনের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। পিছনের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। বুড়ি মা কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, কারণ বুঝি না, কারণটা কি? আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই প্লাবনের সময় রে বন্ধু, কাবাঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল। ভালো করে শুই না নাও। এইবার বুড়ি মা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ডাইনে কোনো বাড়িঘর নাই, বামেও কোনো বাড়িঘর নাই, সামনেও নাই, পিছনে নাই, কারণ আছে না নাই? আছে। এইবার নবী ডাক দিয়া কয়, বুড়ি মা, এই ঘরের ভিতরে তুমি কি করছো রে মা? আমি জানতে চাই কারণটা কি, তোমার উপর কেন গজব আসলো না? বুড়ি মা ডাক দিয়া কই, নবী গো, আপনি আমারে যেই কালেমাটা পড়াইয়া দিয়েছেন, আমি এই ঘরের ভিতর সার্বক্ষণিক শুধু এই কালেমা জপছি, আল্লাহু আকবার। আরে যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, সিরাজি বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কি? আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয় না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কতক্ষণ ঠিক কিনা? তারা সাফাইয়া কোরআন খানি, তারা সাফাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার।
তাহলে জিকিরের দাম আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, এখন আর কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সকালবেলা দেখবেন মুরব্বীরা চা খাওয়ার জন্য দৌড়ায় যায়, কিন্তু আর কোরআন তেলাওয়াত কথা কোন নাই। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরে বরকতের আশা করা যায় না। বন্ধুরা রে বুড়ি মা ডাক দিয়ে কই নবী গো, ও নবী গো, আমি যখন জিকির করতাম আমি তো বাইরের কোনো শব্দ পাইতাম না। ও নবী গো, আপনার নৌকায় ওঠার জন্য আমি মাঝে মাঝে টুকলাটা বানতাম, রেডি করতাম, বাইরের আওয়াজে পাইতাম না। আমি যখন খাবার খাইতাম বাইরের আওয়াজে পাইতাম না। আমি বাইরের দিকে পানি নিয়ে আসতাম, তাও তো কোনো কিছু দেখলাম না। ও নবী গো, কারণ জানতে চাই। নবী কয় আল্লাহ এই বুড়ি মারে আমি কি দিয়া বোঝাই? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে আমার নবীউল্লাহরে বইলা দাও, অল্প কয়েকজন মানুষরে তিনি কালেমার দাওয়াত দিছে, আমার নবীরে বুঝাইয়া দাও 950 বছর দাওয়াত দিয়া 80 জন মানুষ নিয়ে নৌকায় উঠছে। এই কয়েকটা মানুষ নিয়ে নৌকায় উঠতে যায় বুড়ি মারে বইলা যায়। আর আমি আল্লাহ এমন মালিক, আমার বান্দিরে আমি আল্লাহ বলি নাই। কথা কোন ঠিক? দেখেন আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য শুধু কায়দা কৌশল অবলম্বন করবে যে কোন উসিলায় আমার বান্দাকে মাফ করে জান্নাতে দেওয়া যায়। আর শয়তান চেষ্টা করে কোন ভাবে তাকে জাহান্নামের রাস্তায় নেওয়া যায়। কথা কোন ঠিক? আজকে আমরা ওয়াজের মাহফিলে বসবো, ভালো লাগে না। কোরআন তেলাওয়াত শুনবো, ভালো লাগে না। মসজিদে যাবেন, যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরে ভালো লাগে না, মোনাজাত ধরলে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আমাদের ঈমান ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার বুড়ি মা ডাক দিয়া কয় নবী গো, ও নবী গো, আমি যখন খাবার খাইতাম আমি কোনো আওয়াজ পাইতাম না। এইবার নবী ডাক দিয়া কয় বুড়ি মা, একদিন নয় 2 দিন না রে মা, এই পানি তো 40 দিন ছিল। আল্লাহু আকবার। কয়দিন? জোরে কর। 40 দিন পর্যন্ত আমার আল্লাহ পানি দিছে গো। এই 40 দিনের কোনো খবর বুড়ি মা জানে না। কারণটা কি ভালো করে শুনে নাও। আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো করে শুনে নাও। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যত ইবাদত করবেন সব ইবাদতের সওয়াব আছে। ভালো করে শুনে নাও। আপনি খাবার খাবেন সেটাও ইবাদত, আপনি কাজ করবেন সেটাও ইবাদত, আপনি হসপিটালে যাবেন সেটাও ইবাদত, আপনি যত কাজ করবেন গো সব কাজের ভিতর আমার আল্লাহ ইবাদতের সওয়াব দিব। কথা কোন ঠিক কিনা? আরে পুরি মা জিকির করে, জিকিরের সময় গো আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার।
বলছেন আমাকে রেডি হইতে, আপনি বলছেন যেই মুহূর্তে পানি আসবে ওই মুহূর্তে নিয়ে যাবেন। নবী গো, আমি টোপলা বন্ধ অপেক্ষা করি, বাইরের আলো বাতাস ঠিকই পাই, অথচ তো এই মুহূর্তে আপনি বলতেছেন পানি আসছে 40 দিন, এই খবর তো আমি পাইলাম না। এইবার নবী কান্দার কয় বুড়ি মা, কেন আমার আল্লাহ পানি দেয় নাই খবর জাননি? এই মুহূর্তে জিবরাইল আমিন জ্বালায়া দেয়। ও নবী গো, আমার আল্লাহ যখন পানি দেয় ওই মুহূর্তে বুড়ির চারপাশ দিয়ে আমার আল্লাহ একটা বাউন্ডারি দেয়, আমার আল্লাহ কুদরতি একটা পর্দা পালায়া দেয় গো। এর কারণ হইল আল্লাহ কয় জিবরাইল, আমার নবী বুড়ি মারে ওয়াদা দিছে, বুড়ি মারে নিয়ে যাইব ওই নৌকাতে, অথচ নেই নাই। আমার নবীর মনে নয়, আমার নবী বুড়িমার কথা বইলা গেছে। ও জিবরাইল, এই মুহূর্তে কুদরতি একটা চাদর বিছায়া দাও, তা না হইলে এই বুড়িমাই মানাই না যদি এই পানির ভিতর কাফেরদের দলে মইরা যায়। এই বুড়িমা কাল কিয়ামতের দিন আমার নবীর বিরুদ্ধে আদালতে মামলা করবে, কথা কোন ঠিক কিনা? দেখেন দেখেন, আল্লাহ বাঁচানোর মালিক, কথা কোন ঠিক কিনা? সব কিছুর মালিক আল্লাহ, রিজিকও দেওয়ার মালিক, খাওয়ানোর মালিক, সব কিছুর মালিক। বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী ডাকে দিয়া কয় মা গো, ও বুড়ি মা, আমার মালিক তোমার হিফাজতে করেছে রে মা। 40 দিন পানি ছিল, তুমি পানির ভিতরে ছিলা। বুড়ি মা ডাক দিয়া কয় নবী গো, পানির ভিতর মানুষ থাকবে এটা হতে পারে না, এইটা তো আমার বুঝে আসে না। বলে এটাই আমার আল্লাহর নীলা খেলা, কথা কোন ঠিক কিনা? মাছের পেটে 40 দিনের রয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনূস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির করে। ওই মুহূর্তে মাছের পেটের ভিতর ইউনূস নবী একটা দোয়া পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কথা কোন ঠিক কিনা? নূহ নবী যখন এই দোয়াটা পড়ছে, নূহ নবী যেই মাছের পেটের ভিতর ছিল, মাছটা এইবার চালা যন্ত্রণা শুরু হয়, ওই মাছটার আবার আরেকটা মাছের ভিতর ছিল। এই কিন্তু সব হুজুর করে না। এইবার নূহ নবীর কথা আর এই যে আরেকটা ইউনূস নবী, দুইটা নবীর কথা। এবং একটা নবী আছে যেই নবীটার নাম লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কিন্তু জাহান্নামী এবং নূহ নবীর স্ত্রীও জাহান্নামী। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এইবার ইউনূস নবী মাছের পেটের ভিতর তাইকা 40 দিন পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। ওইখানে রিজিক দিছে কে? আল্লাহ। বাঁচাইছে কে? 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মাছের পেটের ভিতর রাইখা দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় নূহ নবীকে এইবার মাছটা বমি করে পালাইব, নদীর কিনারায় যখন বমি করলো, এইবার ইউনূস নবী নদীর কিনারার ভিতরে যখন মাছটা বমি করে পালাইয়া দেয়, ওই মাছে বমি করার পরে আমার আল্লাহ ওই মুহূর্তে যদি সূর্যের আলো লাইগা যায়, গাওটা থেতলায়া যাইব, জ্বলসা যাইব। এমনি তো পানির ভিতর থাকতে থাকতে গাওটা থেতলায় গেছে। আল্লাহ কয় জিবরাইল, এইবার ইউনূস নবীর এমনি রাখা যাইব না, তাড়াতাড়ি যা ওই নদীর কিনারায় যাইয়া একটা গাছ তৈরি করতে হইব। ওই মুহূর্তে সর্বপ্রথম একটা গাছ তৈরি হয়, লাউ গাছ। আল্লাহ আকবার। ওই গাছের নিকটের নিচে যখন বমি করা নবী গাছের নিচে বৈশা রয়। এই গাছের পাতা দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে। এইবার ইউনূস নবী গাছের নিচে বৈশা আমার আল্লাহর জিকির করে। ওই মুহূর্তে আর একটা গাছ তৈরি হয়, যেই গাছের ফল খায়। লম্বা ঘটনা ছিল। ওই মুহূর্তে ইউনূস নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহু আকবার কয়। আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ কয় জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা
মজা লাগে। এক একটা নবীর কিন্তু এক এক ধরনের নামাজ ছিল। এই যে নবী ইউনুস নবী নামাজ আদায় করলো, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয় আল্লাহ কেমনে রাখবা গো মাওলা? বলে এই 4 রাকাত নামাজ আমার আখির নবীর উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা আসরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না ওরে বন্ধু, যেহেতু নামাজের কথাটা আপনারা পাইলেন, এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ঠিক। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এবার আপনার কোন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ভাই আমার 3টা কথা মনে রাখবেন। একটা হলো হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি টাইম টু টাইম আদায় করবেন, মা বাবার খেদমত করবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আপনি দোয়া করেন, মুরব্বি আপনি করেন। সুন্দরভাবে দোয়া করেন। আচ্ছা, সকলে আমরা কবরবাসীকে স্মরণ করে যাদের আপন আপন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কথাকে স্মরণ করে দিয়ে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, তাকায় দেখো আল্লাহ সাহেবে দাওয়াত আল্লাহর বাড়িতে আল্লাহ দুনিয়ার দৌলতে কালায় আল্লাহ এত সুন্দর একটা কোরআনের মজলিসে মাহবুব তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। টাকা দেখো গভীর রাতে হয়ে যায় আমার মুরব্বী বাবারা
যুবকের দলেরা কচি গাছারা সহ পর্দারি সকলা সকলা মা বোনের সহ একটা মানুষ বিরক্ত হয় না ও মাবুদ তাকায় দেখো রে আল্লাহ তোমার হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ ও সালাম করিলাম এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ফাতিহা শরীফ পড়েছি দরুদ শরীফ পড়েছি আল্লাহ বলবলো দিগাতা গুজলবে তুমি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলি আল্লাহ রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় মরণের বিদায় দিছে মাওলা অনেকের জন্ম দুঃখনি মানা আল্লাহ অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ বিশ্বের সেখানে সিবিডে বাড়ি আছে আল্লাহ যে যেখান থেকে বিদায় নিস রে মাওলা আল্লাহ গো ও মালিক কাজ করে যার মা নাই যার বাবা নাই তোর মনে তো শান্তি নাই আল্লাহ জানি না গো না জানি কার মা কবরের ভিতর কান্দে একটু দোয়া কবরে রাজা আমি সইতেই পারি না আল্লাহ গো না জানি কার মা খান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ি আবদার করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরে রাজা আমি সইতেই পারি না ও মাবুদ যার মা নাই যার বাবা নাই আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই জনম দুঃখনি মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে আজকের মাহফিলের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো পর্দানি শিয়াবলা সবলা মা বোনের হাত বাড়াইয়া দিছে গো আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও ও মা অনেক কথা বললাম মা রাগ করিস না বারো সময় তো বলছি রে মা একটু চোখের পানি ছাইরা দিয়া কান্দরে মা এই সরপাড়া গ্রামে যেই দিন প্রবেশ করেছিল রে মা লাল শাড়ি পইরা প্রবেশ করছো রে মা একটা বিয়া হয়ে গেছে লাল শাড়ি দিয়া আর একটা বিয়া তোমার হইব মা ওই দিন লাল শাড়ি থাকবে না ওই দিন তোমার সাদা শাড়ি পাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া রে মা ওই কবরে আপন বলতে তুমি কাউরেই পাইব না ও মা একটু চোখের পানি যাইরা দে রে মা আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কাজ করে যাদের মা বাবা বাচ্চা আছে আল্লাহ গো আমার নয়ন ভাইয়ের মা অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ ওই জনম দুপুরি মা বাবাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ এই বাড়িতে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আল্লাহ যেই মেয়ে বাচ্চাকে উপলক্ষ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ ওই বাচ্চাটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ ওই বাচ্চাটার কবরটাকে জান্নাতের বাগান মারিয়া দাও ও মাবুদি গো ওই বাচ্চাটার আশেপাশে যতগুলো আত্মীয় স্বজন আল্লাহ খাস করে মাবুদি রে তার আত্মীয় স্বজন যতগুলো মানুষ কবরে বাসিন্দারা হইয়া রয়েছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আর একটা মুরব্বী বাবা
যদি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ গো, স্বামী হইয়া বিবির জন্য দোয়া চাই, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, তুমি তার স্ত্রীর সেবা দান করিয়া দাও। আল্লাহ গো, মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়াই দিছে আল্লাহ প্রত্যেকের মনের হাতটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ গো, যে যে অবস্থায় হাত বাড়াইছে আল্লাহ, যে যেই যা চায় আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ গো, খাস করে বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও, অবনটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও আল্লাহ, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দফন করে দাও। আমাদেরকে নামাজ দেওয়া বানাইয়া দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবাই আল্লাহ, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা